হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে যাব চাকদার রায়বাড়িতে। আমার শোনা যে সেই রায়বাড়িটি 100 বছর পুরনো। তো এখন বাড়ির থেকে বেরোচ্ছি আমি আর আমার ভাই। এখন আমরা ঘাটিগাছার কাছাকাছি চলে এসেছি। তো সেখান থেকে ঘাটিগাছা মোড় ক্রস করে খাসপুর হয়ে আমরা চলে যাব চাকদার রায়বাড়ি। তো এটা ঘাটিগাছা। আমার বাদিকে চলে যাচ্ছে, মানে এই দিকটা চলে যাচ্ছে রানাঘাট, আর এই দিকটা চলে যাচ্ছে চাকদা। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। কোনো সময় বৃষ্টি, কোনো সময় মেঘ, কোনো সময় তো সূর্যের ঝলমলে রোদ্দুর। সেপ্টেম্বরের শুরুতেই শরতের আভাস। এই মেঘ দেখে মনে হচ্ছে যে পুজোর আর বেশি দিন নেই। তো আমার মতো হয়তো তোমরাও খুব অপেক্ষায় রয়েছো, পুজো আসবে, খুব ঘুরবে, এনজয় করবে। এটা চলে যাচ্ছে ঘাটিগাছা থেকে বৈদ্যপুর বাজারের রাস্তা। তো সামনে কিছুটা গেলে পরেই বৈদ্যপুর বাজার। এই জায়গাটা অনেকটাই সুন্দর, এটা খাসপুরের আন্ডারে পড়ে। তো এখানে অনেকেই অনেক সময় পিকনিক করতে আসে, যেমন ডিসেম্বরের দিকে, জানুয়ারির প্রথম দিকে, সরকারি ছুটির দিনে। হ্যাঁ, তো এখানে অনেকে ফটোগ্রাফিও করে থাকে, কেউ পিকনিক করতে আসে। তো এই জায়গাটাতে আপনারা কোনো সময় আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর লাগছিল। তো এটা অনেকটা আন্দুলপোতা, চারিদিকে জলাশয়, মাঝখান দিয়ে রাস্তা। তো সেরকম মনে হচ্ছিল। এখানে অবশ্য জলাশয় নেই, কিন্তু অনেকটাই অন্যরকম মনোভাব। আমি চলে এসেছি এখন রায়বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছি। দূরে তোমরা দেখতে পাচ্ছ রায়বাড়ি, আমরা ঠিক তার উল্টো দিকে রয়েছি। এখন এই রাস্তাটা ধরেই কিছুটা এগিয়ে গেলেই আমরা তার সামনে পৌঁছে যাব। রায়বাড়িতে চলে এসে আমরা এখন তার প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি, আমরা দুজন। আশেপাশের লোকজন কত সুন্দর দেয়ালে কারুকার্য করে রেখে হ্যাঁ, দিয়েছে। আশেপাশের দেয়ালে দেখতেই পাচ্ছ কারুকার্য সব ঘুঁটে দিয়ে। ওই দেখতে পাচ্ছ ফটোগ্রাফি করছে। এখানে সবাই প্রি ওয়েডিং, নর্মাল ফটোশ্যুট এগুলো করতে আসে। তো আমরাও এসেছি আজকে কিছু ব্লগিংয়ের জন্য। তোমাদের যদি দেখাতে পারি, তাতে যদি আমাদের কোনো উপকার হয়, আপনাদের যদি কোনো উপকার হয়, আপনারা কীভাবে আসবেন না আসবেন সেটাও আমি পরে ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন দেখতে থাকুন, আগে যাই। তোমরা এই দিককার সব দৃশ্য দেখতেই পাচ্ছ, চারিদিকটা খুব সুন্দর। আর আকাশেও প্রচুর মেঘ করে রয়েছে, আমরা হয়তো বেশিক্ষণ দাঁড়াতেও পারবো না। এমন সময় এসছি যে চারিদিকে মেঘ করে রয়েছে, হাওয়া ছাড়ছে, সম্ভবত বৃষ্টি নামবে নামবে ভাব। আমরা তার আগেই চেষ্টা করবো এখান থেকে বেরিয়ে যাওয়ার। এটা ওপর থেকে কিছুটা নিচের দৃশ্য তোমাদের দেখানোর জন্য। বাড়ির ছাদের ওপর থেকে তোলা এই দৃশ্যটা বেশ সুন্দর। ছোট্ট একটি পুকুর রয়েছে, চারিদিকে গাছগাছালা দিয়ে ঘেরা, তার উল্টো দিকেই এই রায়বাড়ি। আমরা অন্যান্য দিন গাড়ি নিয়ে বেরোলে পরে আমি ভাই রেনকোট নিয়ে বেরোই, ছাতা নিয়ে বেরোই। কিন্তু আজকে দুঃখের বিষয়, একটু পায়রাঙা থেকে রোদ দেখাতে আমরা না কোনো ছাতা নিয়ে বেরিয়েছি, না কোনো রেনকোট নিয়ে বেরিয়েছি। তো আকাশের মেঘ দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমরা এখন খুব, বলতে গেলে ভয়ও করছে, আবার ভালোও লাগছে। মেঘটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এর মধ্যে কিছুটা ভাইয়ের মোবাইল দিয়ে আজকে একটু ফটো ক্লিক করব, টুকটাক রিলস বানাবো ভাইয়ের আমার। তো সেইগুলোই আবার পরে আপলোডও করব। তো যতটা সম্ভব আমরা তাড়াতাড়ি চেষ্টা করব এখান থেকে একটু শর্ট করে বেরিয়ে যাওয়ার। তো আপনারা যদি চাকদা দিয়ে আসেন, চাকদা স্টেশন থেকে বেরিয়ে আপনারা টোটো বা অটো ধরে চলে আসবেন সূত্র, আর সূত্র নেমে সেখান থেকে আবার টোটো ধরে চলে আসবেন চাকদা রায়বাড়ি। বললে পরে আপনাদের হয়তো 50 টাকার মধ্যে আসা যাওয়া হয়ে যাবে, বা তার বেশিও লাগতে পারে। এসে আপনারা আপনাদের প্রি ওয়েডিং ছবি বা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারেন এই চাকদার রায়বাড়িটি। তো আমরা এসেছি অনেকক্ষণ প্রায় হয়ে গেল, কিন্তু আপাতত এই বৃষ্টি হওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি, আটকা পড়ে গেছি। এখন এটার অপেক্ষায় রয়েছি কখন বৃষ্টি কমবে, কখন আমরা বেরোবো। এই জায়গাটা প্রথম আমি আসি তখন মানে 2022-এ আসি একটা বন্ধুর সাথে।
ওর মামা বাড়ি এখানেই। তো আমাকে বললো যে চাকদায় রায়বাড়ি আছে, যাবি একদিন? আমি বললাম চল যাওয়াই যাক। তারপর সেই সেই দিনকে সাইকেল নিয়ে এসেছিলাম প্রথমে, যে একটু ঘোরাও হবে, চারিদিকে দেখাও হবে। সাইকেল নিয়ে আসলাম, আসার পর জায়গাটা খুবই ভালো লেগেছিলো। তারপরে দাদাকে নিয়ে এসেছিলাম, তাই আজকে আবার সেকেন্ড টাইম আসা আর কি, মানে সরি থার্ড টাইম আসা আর কি এই জায়গাটায়। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন বাড়িতে আসলাম সন্ধ্যে 6টা নাগাদ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।